আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, থাম্বনেলে অবশ্যই আপনারা দেখেছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে কোন রুলসগুলো মানতে হবে বা কোন রুলসগুলো ফলো করতে হবে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ইউটিউব থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে এই নিয়মগুলো মানতে হবে। ইউটিউবের দেওয়া যে নিয়মগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে। তো চলুন দেখে নেই কোন রুলস বা টিপসগুলো ফলো করলে, কোন রুলসগুলো মেনে চললে আপনার আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো বা ইউটিউবের টাকাটা আমরা হাতে নিতে পারবো, সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। মোটামুটি আমি 10টা পয়েন্ট উল্লেখ করেছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে এই 10টা নিয়ম আপনাকে মেনে চলতে হবে। 10টার বলতে গেলে বেশি আছে, তবে মেজর বলতে পারেন যে মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি মোট 10টা বিষয় হাজির করেছি, যে এই 10টা বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো চলুন সেই 10টি পয়েন্ট আমরা আলোচনা করি যে কোন 10টি পয়েন্ট আমাদের মেনে চলতে হবে। তো প্রথমেই রয়েছে মনিটাইজেশনের কথা মাথায় আসলে আমাদের যে কথাটা মনে পড়ে যে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আমি জোগাড় করতে না পারি বা অর্জন করতে না পারি, তাহলে আমি মনিটাইজ পাবো না। আর অবশ্যই আমাদের মেন টার্গেট থাকবে ইউটিউবে কাজ করার ক্ষেত্রে যে মনিটাইজেশনটা আমাদের অন করতে হবে। তো মনিটাইজেশন অন করার পরেও যদি মনিটাইজেশন অন করার পর আমাদের মনিটাইজ যখন অন হয়ে যাবে, তখন আমার ভিডিওর সেকশনে গিয়ে সমস্ত ভিডিওতে মনিটাইজ অন করে দিতে হবে এবং অ্যাডসেন্সটাকে আমাদের ইউটিউবের সাথে কানেক্ট করতে হবে এবং অ্যাডসেন্সের মেন ব্যালেন্সে যখন $10 হবে সিটি পাঠানো হবে, অর্থাৎ আপনাকে একটা সিটি পাঠানো হবে। সেই সিটিতে 6 সংখ্যার একটা ভেরিফাই পিন কোড থাকবে, যে পিন কোডটার বসিয়েই আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেবেন এবং পরবর্তীতে সেখান থেকে টাকাগুলো উঠিয়ে আনতে পারবেন। তো দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা রেখেছি মনিটাইজেশন রুলসে আমি এখানে রেখেছি আপনার মনিটাইজেশন অন হওয়ার পরেও যে কারণটার জন্য আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে, সেটাই হলো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। এটার কারণেও আপনার মনিটাইজটা যদি অন থাকে তারপরেও আপনার চ্যানেলটা আবার ডিসেবল হয়ে যেতে পারে যদি এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আপনার চ্যানেলে অতিরিক্ত বেড়ে যায়। এটার কারণেও আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এবং ইউটিউব থেকে আপনি আর ইনকাম নাও করতে পারেন। তৃতীয় নাম্বারে যেটা রেখেছি রিউজ কন্টেন্ট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, পরবর্তীতে আপনি একই ভিডিও আবারও ভুলবশত হোক আর ইচ্ছাকৃতভাবে হোক আপলোড করলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে রিউজ কন্টেন্ট যদি থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজ চলে যেতে পারে। আবার এরকম ক্ষেত্রেও রিউজ ধরা হয়, মনে করেন যে সাপোজ আপনার অন্য একটা চ্যানেলের ভিডিও ডাউনলোড করে আপনি সেটাকে কি করলেন, আপনার চ্যানেলে আপলোড করে দিলেন, অর্থাৎ ওই চ্যানেলেও থাকলো ভিডিওটা আবার আপনার চ্যানেলেও। এক্ষেত্রেও দেখা যায় যে ইউটিউবে আসে এমন কোনো ভিডিও যদি আপনি আবার পুনরায় আপলোড করেন, সেক্ষেত্রে আপনার রিউজ কন্টেন্ট ধরা হবে এবং আপনার মনিটাইজ যদি থেকে থাকে তাহলে বন্ধ হয়ে যাবে। আর যদি মনিটাইজ না থাকে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রেও দেখা যাবে যে আপনার মনিটাইজটা না পাওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ নাম্বার যে কারণটা আমি রেখেছি, নিজে ভিডিও বানাতে হবে। নিজে ভিডিও বানানোর ক্যাপাসিটিসটা আপনাকে অবশ্যই জানতে হবে। অন্যর ভিডিও এনে, ফটো এনে, অডিও এনে কাটছাট করে অন্যর ভিডিও নিজের চ্যানেলে আপলোড করা থেকে আমাদের বিরত থাকতে হবে, কেননা অন্যর ভিডিও, ফটো, অডিও কোনো কিছু নিয়েই কাজ করা যাবে না। এসব থেকে আমাদের একদম বিরত থাকতে হবে। এসব নিয়ে যখনই আমরা কাজ করতে যাব তখনই আমাদের সমস্যা হবে। আমি 5 নাম্বারে কমিউনিটি গাইডলাইন্স। আসলে ইউটিউব প্ল্যাটফর্মে চলতে হলে আপনাকে মেনলি প্রথম যে কাজটা করতে হবে, ইউটিউবের কমিউনিটিতে থাকতে হলে কমিউনিটি গাইডলাইন্সটা আপনাকে মেনটেন করতেই হবে। আর এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি এখানে সংক্ষিপ্ত একটু বলে রাখি, ইউটিউব প্ল্যাটফর্মে থাকতে হলে আপনাকে ইউটিউবের নিয়মগুলো মানতেই হবে। ওনারা যে নিয়মগুলো মেনটেন করতে বলেছে, অর্থাৎ যেগুলো নিষেধ করেছে সেগুলো না করার জন্য এবং যেগুলো করার জন্য বলেছে ওনারা সেই কাজগুলোই করতে হবে, তাহলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রাম হয়ে এখানে থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর অন্যথায় এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না।
6 নাম্বার সেটা হলো কপিরাইট। আমরা কপিরাইট সেই সব কারণেই পেয়ে থাকি, অন্যর ভিডিও, অডিও, ফটো যখন আমরা নিজের চ্যানেলের ভিডিওতে ব্যবহার করি তখনই আমাদের, অর্থাৎ এই ফটো অডিওর যিনি ওনার, উনি চাইলে আপনাকে কপিরাইট ক্লেম দিতে পারেন। তো কপিরাইট সাধারণত দিয়ে থাকলে যার ভিডিও, অডিও, ফটো, অর্থাৎ অন্য কারো কোনো কিছু নিয়ে আপনি যখন আপনার ভিডিও তৈরি করবেন তখন ইউটিউব সেই ভিডিওর ইনকামটা ওনারকেই দিয়ে দিবে, অর্থাৎ যে মালিক তাকেই দিয়ে দিবে। সেক্ষেত্রে আমরা কি করব, অন্যর কোনো ফটো, অডিও, ভিডিও কোনো কিছুই আমাদের ভিডিওতে ব্যবহার করব না। এসব থেকে একদম আমরা বিরত থাকব। আর এই কপিরাইট সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন, সেটা থেকে আশা করি ভালো একটা ফলাফল পাবেন। তো 7 নম্বরে যে পয়েন্টটা আমি রেখেছি, মিসলিডিং মেটাডেটা। আমরা অবশ্যই জানি যে মিসলিডিং মেটাডেটাটা আসলে কি। আসলে আমার যদি ভিডিওতে এক, থাম্বনেলে অন্যরকম, টাইটেলে আরেক রকম, ডিসক্রিপশনে আমি অন্যরকম দিয়ে রেখেছি, আবার ট্যাগও দিয়ে রেখেছি অন্যরকম, মানে আকাশ পাতাল ব্যবধান। আমার ভিডিওর সাথে থাম্বনেল, অডিও, ভয়েস, আমার ভিডিওর সাথে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ কোনোটারই মিল নাই, থাম্বনেলও অন্যরকম দিয়ে রেখেছি। সেসব ক্ষেত্রে দেখা যাবে যে মিসলিডিং মেটাডেটা ধরার কারণে, এটার কারণে কিন্তু এই মিসলিডিং মেটাডেটার কারণে অনেক বড় বড় চ্যানেলের পর্যন্ত মনিটাইজ ডিসেবল হয়ে যায়। কেন? এই মনিটাইজ যাওয়ার বিশেষ একটা কারণ হলো এই মিসলিডিং মেটাডেটা। আমরা ভিডিওতে একটা রাখি, টাইটেলে একটা রাখি, ডিসক্রিপশনে একটা রাখি, এখানে একটু ফ্যাক্ট খাটাই যে যেদিক থেকেই হোক আমার ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে। আসলে এটা করা ঠিক না, এটা নিয়মের বাইরে। তাই অবশ্যই আপনারা যে কোনো ভিডিও যে ক্যাটাগরির বানাবেন সেই ক্যাটাগরির থাম্বনেল দিবেন, টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, ট্যাগ দিবেন। আবার কিছু কিছু আবার এমনও ভুল দেখা যাচ্ছে যেটা প্রথমেই ধরে থাকে ইউটিউব। ডিসক্রিপশন বক্সে আমরা কি করি, ট্যাগগুলোকে এনে কোমা দিয়ে 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 ব্যবহার করি, যে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভিডিওটা ভাইরাল হবে খুব দ্রুত। আসলে এটা নিয়মের বাইরে। ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশনের যে লেখার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনাকে লিখতে হবে। ডিসক্রিপশন লেখার যে নিয়মটা সে অনুযায়ী আপনাকে লিখতে হবে, এর অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। আর অযথা আপনারা ট্যাগ এনে সেখানে কোমা দিয়ে দিয়ে ব্যবহার করবেন না, এটা আসলে আপনার চ্যানেলের জন্য বড় ধরনের একটা ক্ষতি। তো 8 নম্বরে যেটা রেখেছি, হট এবং সেক্সি ভিডিও। হট এবং সেক্সি জাতীয় কোনো বিষয় নিয়ে বা কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন যে কোনো এক সময় আপনার চ্যানেলটা ব্যান্ড হয়ে গেছে। অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে হট, সেক্সি এসব ধরনের কোনো কিছু ওনারা অ্যালাউ করেন না। আর হট, সেক্সি এসব 18+ কন্টেন্ট নিয়ে আপনি কাজও করবেন না, এসব থেকে বিরত থাকবেন। এসবের জন্য আপনার মনিটাইজ যদি দিয়েও থাকে ওনারা, তো মনিটাইজ আবার নিয়ে নিতেও ওনাদের টাইম লাগবে না। আর এসব থাকলে খুবই সমস্যাদায়ক ধরনের। হট, সেক্সি এসব নিয়ে কাজ করবেন না, কারণ এইসব বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ইউটিউব থেকে আপনি অল টাইম, অর্থাৎ আপনি ইউটিউব থেকে আজীবনের জন্য টাকা ইনকাম করতে পারবেন না। হয়তো বা কিছু সময়ের জন্য ইনকাম করতে পারবেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনার সেই ইনকামটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আপনার চ্যানেল যদি মনিটাইজ না থাকে, মনিটাইজ যদি ডিসেবল হয়ে যায়, তাহলে তো আর আপনার ইনকাম নেই। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তো তারপরে যেটা রয়েছে 9 নম্বরে, সেটা হলো হ্যাকিং ভিডিও। আপনারা চ্যানেলে কখনোই ভুলবশত আর জেনে না জেনে হ্যাকিং জাতীয় কোনো প্রকার ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিবেন না। কারণ ওয়াইফাই হ্যাক, মোবাইল হ্যাক, সিম হ্যাক বা ইউটিউব হ্যাক, ফেসবুক হ্যাক, কোনো কিছু হ্যাকিং জাতীয় কোনো প্রকার আপনার চ্যানেলে কোনো ভিডিও রাখবেন না। একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাকিং জাতীয় কোনো কিছুই আপনার চ্যানেলে রাখবেন না। আর বিশেষ করে যে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়টা তো আগেই দেখাবেন না। এসব ইউটিউবের ভিডিও যদি আপনারা মনে রাখবেন যে যদি ডাউনলোড করে কিভাবে, এই অপশনগুলো যদি দেখান তাহলে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। তো ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হবে এই বিষয়টা আপনারা কখনো কাউকে দেখাবেন না। ওকে, তো লাস্ট যে পয়েন্টটা আছে, সর্বশেষ যে পয়েন্টটা, যে ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনাকে কোন রুলসগুলো মানতে হবে বা কোন টিপসগুলো ফলো করতে হবে, তার সর্বশেষ যে টপিকসটা রয়েছে সেটা হলো সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিনা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা আসলে মনে করি যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম এই 1 বছরের মধ্যে কিভাবে আসলে জোগাড় করব বা কিভাবে হবে। তো এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আমরা কি করি, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কেনার সিদ্ধান্ত নিই এবং কিছু থার্ড পার্টির কাছ থেকে অর্থের বিনিময়ে
বা কোনো কিছুর বিনিময়ে আমরা সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমগুলো কিনে থাকি। এটা এক ধরনের নিতান্তই ভুল। আমাদের সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনা থেকে বিরত থাকতে হবে, কারণ কিনা সাবস্ক্রাইব দিয়ে আপনার কোনো কিছুই হবে না। এ কথাটা আপনি লিখে পড়ে রাখেন যে কিনা সাবস্ক্রাইব দিয়ে কিছুই হবে না, কারণ ওনাদের একটা ডিভাইস থেকে একাধিক জিমেল খুলে বারবার একই জিমেল থেকে আপনার সাবস্ক্রাইব দিয়েছে। এই সাবস্ক্রাইবগুলো শুধু আপনার চ্যানেলে দেখাবেই, এই সাবস্ক্রাইবের কোনো ফলাফল বা কাজ আপনি পাবেন না। কেননা যদি আপনার সাবস্ক্রাইবার আপনার ভিডিও না দেখে বা ওয়াচ না করে, তাহলে সেই সাবস্ক্রাইব দিয়ে আপনার 4 আনার লাভও নেই, 1 পয়সার লাভও নেই বলতে পারেন। আর ওয়াচ টাইমের কথা বলছেন, ওয়াচ টাইম ওই প্রথম যা কিনবেন সেটাই থাকবে, পরবর্তীতে আর বাড়বে না। আর এইসব ধরনের চ্যানেলকে ওই ইউটিউব কখনো অ্যালাউ করে না, আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেও অ্যাপ্লাই দেয় না সাধারণত। তাই সৎভাবে কাজ করার চেষ্টা করবেন আর নিজে কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন। এটাই ইউটিউব থেকে টাকা ইনকাম করার মেন পয়েন্ট, যে আপনি যখনই ভিডিও বানাতে পারবেন, তৈরি করতে পারবেন, তখনই চিন্তা করবেন না যে তখনই আপনি ইউটিউব থেকে টাকাটা ইনকাম করতে পারবেন। কারণ অন্যর ভিডিও, ফটো, অডিও নিয়ে কাজ না করাটাই আমি বেটার বলে মনে করি। তো এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে, যে রুলসগুলো আপনাকে মানতে হবে। তবে আমি এখানে যে ইম্পর্টেন্ট যে 10টা কি 11টা পয়েন্ট উল্লেখ করেছি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো যদি আপনারা ফলো করে চলেন, তাহলে আমি মনে করি যে আপনার চ্যানেল থেকে আপনি আজীবন ইনকামটা করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আজীবন আপনি এখান থেকে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন। তো অবশ্যই নিজে কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন, নিজের কন্টেন্ট নিয়ে নিজে কাজ করবেন। অন্যর কন্টেন্ট নিয়ে কাজ করলেই ধরা খাবেন। কোনো এক সময় গিয়ে দেখবেন যে আপনার চ্যানেল ডিজেবল হয়ে গেছে। তো ডিজেবল হয়ে গেছে তো গেছে, আর কোনো অপশন নাই চালু করার, সব শেষ, সময়, অর্থ সবই শেষ। তো নিজের কন্টেন্ট নিয়ে কাজ করুন, দেরিতে হলেও আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তো মোটামুটি আজকের এই টপিকসটা আশা করি ভালোভাবে আমি বোঝাতে পেরেছি, যে ইউটিউব থেকে ইনকাম করতে হলে কিভাবে আপনাকে এই টিপসগুলো ফলো করতে হবে এবং কোন টিপসগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, কোন বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে আর কোন বিষয়গুলো আপনার এড়িয়ে চলতে হবে, তাহলে আপনি ইউটিউবে সফল। আর ইউটিউবে সফল হতে পারলেই বুঝতেই তো পারছেন আপনার জীবন ধন্য। এখান থেকে ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারবেন নিজে ভিডিও বানিয়ে। তো আজকের ভিডিও থেকে কোনো প্রকার বা কোনো কিছু শিখতে বা জানতে পারলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, কেননা পরবর্তীতে যখন আমি ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তা যেন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।